হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে হাতে লেখা ডকুমেন্টকে রিমুভ করা যায়। আজকে দেখাবো কিভাবে হাতে লিখতে পারি কম্পিউটারের মাধ্যমে। গত পর্বটা যদি আপনি না দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিবেন। এখন আমার এখানে স্ক্যান করা ফাইল আছে। স্ক্যান করা ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে আমরা জুম ইন করে নিলাম, তারপর আমরা ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলটা সিলেক্ট করে এখান থেকে দেখেন আমার কি আছে, রেজুলেশন ইকুইপমেন্টটা বড় আছে, আমরা এটা ছোট করে নিলাম। আর আমরা যখন কিবোর্ড থেকে মাউসের থার্ড বাকেট লাস্টটা চাপলাম, চাপার পরে দেখেন এটা আমার বড় হতেছে। আর এদিকে দেখেন এটা আমার বড় হচ্ছে, থার্ড ব্র্যাকেট লাস্টটা। আবার যখন আমার থার্ড ব্র্যাকেট সেকেন্ডটা চাপলাম, এটা ছোট হচ্ছে, দেখতে পাচ্ছেন। আবার যখন এদিকে লক্ষ্য করুন, আবার যখন কিবোর্ডের থার্ড ব্র্যাকেট লাস্টটা চাপলাম, এটা আমার বড় হচ্ছে। আবার যখন থার্ড ব্র্যাকেট লাস্টটা চাপলাম, এটা আমার ছোট হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমার এটা যখন 3 থেকে 4-এর মধ্যে হবে, তখনই এটা আমরা লিখতে পারবো। তার কালার নেওয়ার জন্য আমরা এখানে সিলেক্ট করব। এই যে কালারটা নিতে চাই ওই কালারটা, দেখেন এখানে আমার কালো কালারটা সিলেক্ট করছি। এখন আমরা এখানে লিখব, কি লিখব, এটাকে জুম ইন করে নিই। জুম ইন করার জন্য এখানে লিখব কি, আমার ইচ্ছা মতো আমি লিখতেছি। কি লিখব, এক লিখতেছি, হ্যাঁ। তারপরে আরেকটা শূন্য লিখতেছি, হ্যাঁ, শূন্য শূন্য। অর্থাৎ আমার কমিক নাম্বারটা হচ্ছে দেখেন 1000। তারপরে এখানে আমার কি লিখব, এখানে লিখব তারিখটা। আজকে কয় তারিখ, 12/30/2024। আজকের তারিখটা লিখে দিলাম, সরি 2023। আপনার ইচ্ছা মতো তারিখটা দিবেন। এখানে একটা নাম লিখি, কি নাম লিখতে পারি? আচ্ছা, আমি আমার মন মতো লিখলাম তপন। খুব আস্তে আস্তে করবেন, যত আস্তে আস্তে করবেন লেখাটা তত সুন্দর হবে। আমি টিউটর আকারে দেখাচ্ছি, এজন্য দ্রুত করতেছি, লেখাটা সুন্দর হতেছে না। আপনারা খুব আস্তে আস্তে করবেন, তাহলে দেখবেন যে লেখাটা অনেক সুন্দর হচ্ছে। অনেক বেশি প্র্যাকটিস করবেন, আশা করি অনেক সুন্দর করতে পারবেন, আমার থেকে অনেক সুন্দর করতে পারবেন। আমি লিখলাম তপন অধিকারী। তারপরে পিতা বা স্বামী, যদি মহিলা হয় অবশ্যই স্বামী। এখানে আমি পিতা লিখতেছি, কি লিখবো, হরিপদ। আপনার ইচ্ছা মতো এখানে লিখবেন, হ্যাঁ, হরিপদ। খুব আস্তে আস্তে করবেন, আমি বারবারে বলতেছি খুব আস্তে আস্তে লিখবেন। আমি টিউটোরিয়াল আকারে দেখাচ্ছি, দ্রুত হতেছে, এজন্য আমার লেখাটা সুন্দর হতেছে না। হরিপদ অধিকারী। গ্রাম, গ্রাম হলো গায়াতচর।
গ্রাম গায়ারচর। ডাকঘর রায়পুর। ডাকঘর হবে রায়পুর। তারপর ওই পাশে আমরা যাই, ওই পাশে মাতা কে আছে? মাতা হলো, কি লিখতে পারি? নন্দরানী। নন্দরানী। ওয়ার্ড কত নম্বর ওয়ার্ড? 6 নম্বর ওয়ার্ড। এখানে একটা জিনিস খেয়াল করুন, এনআইডি নম্বর অর্থাৎ জন্ম নিবন্ধন। আমি তো জন্ম নিবন্ধন জানি না, আমি লিখে দিচ্ছি 1 2, এভাবে লিখে দিচ্ছি সিরিয়ালে 9 পর্যন্ত। 4 আমি লিখে দিচ্ছি। ওইটা আপনাদের যখন জন্ম নিবন্ধন নাম্বার থাকবে ওইটা দেখে আপনারা লিখে দিবেন। তো আমি এখানে তো আমার নাই, আমি সিরিয়ালে 9 পর্যন্ত লিখতেছি 0, আবার 1 পর্যন্ত লিখতেছি 0 1। কোনো কিছু ভুল যদি হয় তাহলে আপনি Ctrl Z দিবেন, অর্থাৎ আন্ডু মারবেন। এভাবে আমি দিতেছি 4 5 6 7। এই যে আমার জন্ম নিবন্ধন নাম্বার দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে কি আছে আমার? শনাক্তকারী। শনাক্তকারী একটা সিগনেচার দিয়ে দেন, চেয়ারম্যানের স্বাক্ষর, একটা সিগনেচার দিয়ে দেন। তার আগে এখানে একটা তারিখ দিলে সবচেয়ে ভালো হয়, একটা তারিখ দিয়ে দেন, আজকের তারিখটাই দিয়ে দেন। হ্যালো ফ্রেন্ডস, তবে কোনো অসৎ কাজে এগুলো আপনারা ব্যবহার করবেন না, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আপনারা অবশ্যই এগুলো আপনাদের দরকারি কাজে ব্যবহার করবেন, কোনো যাতে অসৎ কাজে আপনারা না ব্যবহার করেন। এখানে তারিখটা লেখেন 30/2023। হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।